আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নক্ষত্র ভিত্তিক আলোচনা। আজকে নক্ষত্রের আলোচনায় থাকবে কৃত্তিকা নক্ষত্র। এই নক্ষত্র বিচার খুব জরুরি একটা জ্যোতিষ আলোচনার ক্ষেত্রে। জ্যোতিষ বিচারের ক্ষেত্রে যদি নক্ষত্র বিচার না করা হয় তাহলে বিচারটা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যই যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যাদের রাশি কৃত্তিকা, লগ্ন কৃত্তিকা অথবা রবি কৃত্তিকা নক্ষত্রে আছে, তাদের যে কেমন স্বভাব হবে, তাদের কি তারা করবে, কেমন থাকবে এবং তাদের 2025 সাল কেমন যাবে তাই নিয়েই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আজকের আলোচনা শুরু করা যায়। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির তৃতীয় নক্ষত্র। এটি মেষ রাশি এবং বৃষ রাশি উভয় রাশিতেই বর্তমান। মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এর প্রথম চরণ এবং আর বাকি 3টি চরণ আছে বৃষ রাশিতে প্রথম 10 ডিগ্রির মধ্যে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, আর এই নক্ষত্রের অধিপতি দেবতা অগ্নি। এই নক্ষত্রের প্রতীক হলো কাটারি বা খুর, যা একটি ধারালো অস্ত্রকে নির্দেশ করে। এই মেষ রাশির কৃত্তিকা বা বৃষ রাশির কৃত্তিকা যাই হোক না কেন, এদের বৈশিষ্ট্য প্রায় এক ধরনের থাকে, অল্প দু একটা পার্থক্য থাকে। এছাড়া গ্রহের অবস্থান অনুসারে তো পার্থক্য হয়েই থাকে, তবে ইন জেনারেল কিছু কিছু বৈশিষ্ট্য সকল কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। যেমন কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা প্রচণ্ড শক্তিশালী এবং এরা অত্যন্ত সাহসী, পরিশ্রমী ও শিল্পী সুলভ সত্তা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মেষ রাশি বা বৃষ রাশি উভয় ক্ষেত্রে মঙ্গলের প্রভাব এবং শুক্রের প্রভাব এই নক্ষত্রের মধ্যে থাকে, তাই এটি খুব শক্তিশালী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা সবসময় ভালো কোয়ালিটির জিনিস পছন্দ করে, জিনিস কিনতে বা ব্যবহার করতে বা কাউকে গিফট দিতে গেলেও এরা ভীষণ দামি বা ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে থাকে। এরা প্রতিযোগিতায় জয়লাভ করব এই প্রবণতা সবসময় এদের মধ্যে কাজ করে। এই নক্ষত্রের মানুষেরা খুব কেয়ারিং হয়, পরিবার ও প্রিয়জনকে অত্যন্ত কেয়ার করে, কিন্তু এদের প্রিয়জনেরা বা এদের ভালোবাসার মানুষেরা এদেরকে ঠিক করে বুঝতেই পারে না। এদের ভিতরে যে একটা রূপ আছে সেটা কিন্তু ওপর থেকে সহজেই বোঝা যায় না। মেষের কৃত্তিকার মানুষেরা, মেষের যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ, তারা ভীষণ উগ্র জেদি প্রকৃতির হয়ে থাকে এবং মঙ্গলের প্রভাব এদের উপরে বেশি থাকায় এরা যেটা মনে করে, যেটা একবার মনে করে ঠিক সেটা করেই ছাড়ে। আর এদের পারিবারিক জীবনটা একটু সমস্যাবহুল হয়ে থাকে। কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং নিজের পরিবেশ বা নিজের গৃহকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করে থাকে। এই নক্ষত্রের মানুষেরা খুবই মোটিভেটেড। এদের আশেপাশে যারা থাকে বা যাদের সঙ্গে এরা মেশে তাদেরকে ওরা ভীষণ মোটিভেট করে এবং এরা খুব উচ্চাকাঙ্ক্ষী, একটু বেশি কামনা বাসনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের মানুষের প্রেম জীবনে দুঃখ দুর্দশা একটু আসে, উত্থান পতন এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আর কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হঠাৎ চমকে দেওয়া মানুষকে এরকম একটা ক্ষমতা থাকে। এরা এমন কোনো কাজ করে যাতে মানুষ চমকে যায়, অবাক হয়ে যায়। এই ধরনের কাজ করার মতো প্রবণতা, শক্তি দুটোই এদের মধ্যে ভীষণভাবে বর্তমান। এবার আমরা জানবো 2025 সাল কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কেমন যেতে চলেছে। যদিও মেষ রাশিতে 7.5 শুরু হবে, তবুও কৃত্তিকা নক্ষত্রের উপর কোনো 7.5 নেতিবাচক প্রভাব পড়তে আমরা দেখব না। কৃত্তিকা নক্ষত্রের এডুকেশনে আসবে প্রবল ডেভেলপমেন্ট। এদের দেখা যাবে ভীষণভাবে পড়াশোনায় মনোযোগী হতে এবং বিশেষ করে যারা পিএইচডি করবে তাদের কিন্তু
খুব ভালো ভালো সুযোগ এই 2025 সালে আসতে দেখা যাবে। দাম্পত্য সমস্যা অনেকটা উন্নতি দেখা যাবে 2025 সালে। এতদিন যে আপনারা সমস্যার মধ্যে ছিলেন সেই দাম্পত্য কলহ অনেকটাই কমতে দেখা যাবে 2025 সালে। যারা পারিবারিক কোনো আইনি জটিলতার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, সেই আইনি জটিলতা অনেকটাই কমতে দেখা যাবে 2025 সালে। 2025 সালে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা যারা মেষ রাশিরই হন আর বৃষ রাশিরই হন না কেন, আপনাদের যদি ক্যারিয়ারে উন্নতির প্রয়োজন হয় বা উন্নতি করতে চান, তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে থেকে কাজ করলে কর্ম উন্নতি অনেক বেশি হবে বলে আমি মনে করি। 7.5-এর প্রভাব তো খুব একটা পড়বে না, তার জন্য কেউ চিন্তিত হবেন না। আপনাদের কর্মজীবনে আসবে প্রভূত উন্নতি, আপনাদের কর্মজীবনে নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মজীবনের প্রমোশন, কর্মস্থান পরিবর্তন, এগুলো সবই কিন্তু আপনাদের দেখা যাবে 2025 সালে। প্রেম প্রণয়ের উন্নতি দেখা যাবে। 14ই মে আপনার দ্বিতীয় প্রবেশ করবে বৃহস্পতি, তাই সব ধরনের উন্নতির সঙ্গে বিবাহযোগ্য যারা আছেন তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। একাদশে শনি, তাই কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো অনেক উন্নতি হয়ে যাবে। যে সমস্যা যার জন্য আপনাদের অনেকেরই চাকরি চলে গেছে, অনেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাদের কিন্তু আবার নতুন চাকরির যোগ, আবার চাকরিতে উন্নতি যোগ, এগুলো শনি আপনাদেরকে দেবে। যারা ব্যবসা করেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, তাদেরও কিন্তু প্রভূত উন্নতি 2025 সালে দেখা যাচ্ছে। আপনাদের আর চিন্তার কারণ নেই, অনেকটাই উন্নতি 2025 সালে দেখা যাচ্ছে। এবার কৃত্তিকা নক্ষত্রের জন্য কিছু টিপস থাকছে যে কি করবেন বা কি আপনার শুভ রং, সেই রংগুলো যদি 2025 সালে আপনি বেশি করে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের যে যন্ত্রণা, যে এতদিন ধরে আপনারা অনেক মনোকষ্টে ভুগেছেন, সেগুলো অনেক শান্তি হবে, অনেক ভালো হবে। আপনাদের শুভ রং, যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু শুভ রং লাল এবং কমলা ও গেরুয়া, এই 3টি রঙের ব্যবহার 2025 সালে একটু বেশি করুন, দেখুন আপনাদের অনেক ভালো যাবে। আর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা নিতে হলে আপনি পঞ্জিকাতে দেখে নেবেন এই কৃত্তিকা নক্ষত্রের দিনে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেই কাজটা সফল হবে। আর আপনি যদি কোনো বিদ্যা আরম্ভ করেন, কোনো শিক্ষা স্থানে ভর্তি হন, সেটাও কিন্তু কৃত্তিকা নক্ষত্রে হলে ভালো হয়। কিন্তু রাজনৈতিক কোনো সমস্যা, রাজনৈতিক কোনো বড় সিদ্ধান্ত কিন্তু কৃত্তিকা নক্ষত্রে নিতে নেই। এবার আপনাদের জন্য রয়েছে একটি বীজ মন্ত্র, যেই বীজ মন্ত্রটা পাঠ করলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে এবং এতদিনের সকল সমস্যার মুক্তি পাবেন। রবির বীজ মন্ত্র আপনি প্রতিদিন পাঠ করুন, দিনে 8 বার পাঠ করলেই যথেষ্ট। সেই বীজ মন্ত্রটা আপনি পাঠ করুন, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। আপনারা এই বীজ মন্ত্র পাঠ করুন। সকলে খুব ভালো থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা তারা।